আসসালামু আলাইকুম। দেখুন, ইসলাম গ্রহণ করতেছে, রিয়ালাইজেশন আসছে যে ইসলামী প্রকৃত ধর্ম, সত্য ধর্ম, রিকগনাইজ ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের তরফ হতে, তাই ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। চলুন আমরা দেখি। এক প্রশ্ন যে স্যার আমার এটা জিজ্ঞাসা যে আজ আমি যদি 25 বছর পর ইসলাম গ্রহণ করি তো আল্লাহ তাআলা কি আমাকে গ্রহণ করবেন? যেমন কুকর্ম করেছি, সুতরাং আমার জিজ্ঞাসা যে আপনাকে যে আমি এত অপরাধ করেছি জীবনে, যা আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন এ ব্যাপারে বললেন। মনে করেছেন এর যে ছোট হবে তা করে ফেলতেন, এবং আজ যদি আপনার জ্ঞানে আসে যে সেটা ভুল, আপনি ঈমান আনেন যে খোদা এক, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পয়গম্বর। আজ আমাদের রাসূল বলেন যেন আপনি আজই জন্ম নিলেন, সকল গুনাহ মাফ। আমি কিন্তু বলতে পারি না এটা, আমি 45 বছর যাবত মুসলমান। জি আছে। আগে ভাই নামে মুসলিম ছিলাম, 21-22 বছর ধরে চর্চা করছি। এখন তো আমি দেন। তো আল্লাহ রাসূল বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি সাক্ষ্য দেয় তার পিছনের সমস্ত গুনাহ মাফ, একেবারে পরিষ্কার, আপনি একেবারে মুক্ত। জি স্যার, আপনি আপনার এক আলোচনা শুনেছি, কিংবা আল্লাহ তাআলা মেনে নেবেন যে সে ইসলামের ব্যক্তি? এটা ভালো প্রশ্ন। প্রশ্ন হলো, যখন কোনো ব্যক্তি মারা যাচ্ছে তখন যদি ইসলাম কবুল করে সেটা গ্রহণযোগ্য হবে কিনা। সবচেয়ে বড় উদাহরণ হলো ফেরাউন। ফেরাউন এমন এক ব্যক্তি ছিল যে নিজেকে খোদা মনে করত, খুব শক্তিশালী, খুব সম্পদশালী ছিল। যখন সে যায় মুসা আলাইহিস সালামের পিছনে, মুসা আলাইহিস সালাম যখন তার লাঠি মারেন, নদী দুভাগ হয়ে যায়। তিনি চলে যান, ফেরাউন অনুসরণ করলে নদী আবার মিলে যায়। তখন সে বলে, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যখন কোন লোক মৃত্যুর সময়, শেষ সময় ঈমান আনে, তখন তার ঈমান কবুল হয় না। কেননা আল্লাহ, আপনি বুঝছেন তো, এই পরিকল্পনা আপনার বিশ্বাস হয়েছে। পরে বলবেন এখন কেন কবুল করবো, 10 বছর পর করবো, এখন তো আরাম করবো, মদ পান করবো, আনন্দ করবো। আপনার জানা নেই কখন মারা যাবেন। আনন্দ করতে করতে মরে গেলেন তো গোল্লাই গেলেন। ভাবনা কি এখনো গ্রহণ করেন? ছোটখাটো ভুল তারপর আল্লাহ মাফ করবেন, দোয়া করতে পারেন, আল্লাহ রহমানুর রহিম। আপনি বুঝছেন না তো, বিশ্বাস হয়ে গেলে গ্রহণ করেন। এবং তার আয়াত নাম্বার 116 এবং সূরা নিসা অধ্যায় নাম্বার 4 আয়াত নাম্বার 48, যে আল্লাহ তাআলা যে কোনো গুনাহ মাফ করে দেন, কিন্তু শিরক মাফ করবেন না। বাকি গুনাহ যতই করেন, যদি আল্লাহ চান তো মাফ করতে পারেন। তো সেদিকেও তো আমাদের মূর্তি পুজো আসে না স্যার? যে একদম ঠিক, মূর্তি পূজা আসে। তো শিরক যদি করেন আল্লাহ তাআলা মাফ করবেন না। আপনি শিরক থেকে বাঁচেন, বাকি গুনাহ আল্লাহ তাআলা যদি চান তো